আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওয়াবারাকাতু। আপনি কি জানেন রমজানে মাত্র 24 ঘন্টাকে ঠিকভাবে ব্যবহার করলে 1 বছরের নয় পুরো জীবনে তাকওয়া বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি সত্যি রমজানকে ঠিকভাবে কাটাচ্ছি? রমজান শুধু রোজা রাখার নাম নয়, রমজান হলো ঘুমকে ইবাদতে বদলে দেওয়ার মাস, কাজকে নেক আমলে রূপ দেওয়ার মাস, আর অলসতাকে হার মানানোর মাস। আজ আমরা জানব রমজানে ঘুম, ইবাদত ও কাজের একটি বাস্তব শক্তিশালী রুটিন। রমজানের রাত সাধারণ রাত নয়, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। রাত্রি 9:30 থেকে 10টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। এই সময় যা করবে, হালকা খাবার খাবে, বেশি ভাজা তেল নয়। মোবাইল, ফেসবুক, ইউটিউব বন্ধ করবে। ঘুমানোর আগে মনে মনে বলবে, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য ঘুমাচ্ছি। তারপর রাত্রি 10টা থেকে 2:30 পর্যন্ত ঘুমাবে। 4 থেকে 4.5 ঘন্টা ঘুম যথেষ্ট। ইসলামে শুধু ইবাদত নয়, শরীরের যত্ন নেওয়াও জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগতেন, আবার প্রয়োজনে রাতে ঘুমাতেনও। রাত্রি 2:30 এই সময়টা খুব দামি সময়। এই সময় আল্লাহ বান্দার দোয়া খুব কাছ থেকে শোনেন। এই সময় যা করবে, 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ। বেশি কিছু পড়তে না পারলেও সমস্যা নেই, কিন্তু কান্না আসুক বা না আসুক, মনটা আল্লাহর সামনে খুলে বলবে, যা কষ্ট, যা চাওয়া সব। তারপর সেহেরির সময় পরিমিত খাবার খাবে, পেট ভরে নয়, সুন্নাহ মেনে সেহেরি করবে। কথা কম বলবে, বেশি বেশি দোয়া করবে এই সময়। এই সেহেরি আমাকে সারাদিন রোজা রাখার শক্তি দিক, এই দোয়া করবে। তারপর ফজরে আজান হলে নামাজ পড়বে। যে দিন ফজর দিয়ে শুরু হয়, সেদিন কখনোই নষ্ট হয় না। এই সময় যা করবে, ফজরের নামাজ পড়বে। নামাজের পর 10 থেকে 15 মিনিট জিকির করবে অথবা কোরআন তেলাওয়াত করবে। বেশি না পারলেও অল্প করলেও চলবে। সকাল 6টা থেকে 7:30 একটু ঘুমাবে, পাওয়ার ন্যাপ, শরীরে শক্তি ফিরে আসবে। এই ঘুম অলসতা নয়, এই ঘুম ইবাদতের শক্তি যোগায়। রমজানে কাজ বন্ধ হয় না, বরং কাজও ইবাদতে পরিণত হয়। সকাল 8টা থেকে দুপুর 2টো এই সময় যা করবে, অফিসের কাজ, যারা অফিসে কাজ করে তারা অফিসের কাজ করবেন, হোম মেকাররা বাড়ির কাজ করবেন, যারা পড়াশোনা করে ছাত্রীরা তারা পড়াশোনা করবে। কাজের শুরুতে মনে মনে নিয়ত করবে, হে আল্লাহ, হালাল রিজিকের জন্য কাজ করছি। এই সময় চেষ্টা করবে রাগ, ঝগড়া, বাজে কথা এড়িয়ে চলা। মনে রাখবে, সততার সাথে কাজ করাও একটা ইবাদত। 2টো নাগাদ জোহরে নামাজ পড়বে। নামাজের পর 10 থেকে 15 মিনিট কোরআন পড়বে, জিকির করবে। এরপর আসে আসরের সময়। এই সময়টা হচ্ছে দোয়ার সময়। এই সময় বেশি বেশি দোয়া করবে। গীবত, ঝগড়া, ফালতু কথা থেকে দূরে থাকবে। মনকে শান্ত রাখার চেষ্টা করবে। এরপর আসে ইফতারের সময়। এই সময়টা দোয়া কবুল হওয়ার সময়। এই সময় যা করবে, ইফতারের আগে 10 থেকে 15 মিনিট হাত তুলে দোয়া করবে, নিজের জন্য, পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবে। তারপর খেজুর আর পানি দিয়ে ইফতার করবে, বেশি খাবে না, আল্লাহকে শুকরিয়া আদায় করবে। তারপর মাগরিবের নামাজ, ঈশার নামাজ, তারাবির নামাজ পড়বে। মন দিয়ে নামাজ পড়ার চেষ্টা করবে। যতটুকু মনোযোগ পারি, আল্লাহ ততটুকুই কবুল করেন। তারপরে সমস্ত সারাদিনের কাজ সেরে নেওয়ার পর ইফতার করে, নামাজ পড়ে, রাতে ডিনার করে নিয়ে একটু সময় নিজেকে দেবে, একটু একান্ত সময় কাটাবে। একটু ভাববে যে আমি সারা দিনটা আমি কিভাবে কি করলাম, কোথায় ভুল হলো আমার। মনে মনে তওবা করবে, আবার ঠিক করে নেওয়ার নিয়ত করবে। রমজান বারবার আসে না, আর বদলে যাওয়ার সুযোগও বারবার পাওয়া যায় না। আজ যদি আপনি রুটিন ঠিক করেন, হয়তো এই রমজানই হবে আপনার জীবনের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট। যদি এই ভিডিও আপনাকে এক মুহূর্ত ভাবায়, তাহলে শেয়ার করুন, হয়তো কারো রমজান বদলে যেতে পারে। আর এই ধরনের ইসলামিক ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করুন, নূরের পথে নাদিয়া বেগমকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।